মাত্র একটা ডিম আর কিছু কলা দিয়ে তৈরি করে নিন 10 মিনিটে এই মজার পিঠাটি। বানানো যেমন খুবই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বিকালের নাস্তার জন্য সবচেয়ে কম সময়ে সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন এই পিঠার আইটেমটি। বাচ্চারা তো খুব বেশিই পছন্দ করবে, ছোট বড় সবাই বেশি পছন্দ করবে। তো যাই হোক, চলে আসলাম আমি মূল রেসিপিতে। বাসায় অনেক সময় আমাদের কলা নিয়ে আসে বেশি করে, দেখা যায় সব কলা খাওয়া হয় না, সেরকমই অবস্থা হয়েছে আমার বাসায়ও। বেশি করে কলা নিয়ে এসেছিল, সব খাওয়া হয়নি, দেখা যাচ্ছে যে কলাগুলো বেশি পেকে গিয়েছে। তো এইখানে আমি 5টি পাকা দেখে কলা নিয়েছি। কলাগুলো দেখতেই পাচ্ছেন একটু বেশিই পেকে গিয়েছে। তারপর আমি কলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিব। আমি কাঁটা চামচ দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো ম্যাশার বা হাত দিয়েও এই কাজটি করতে পারবেন। অনেকেই কিন্তু কলার পিঠা খেতে পছন্দ করে না, তবে আজকের আমার টিপসটি ফলো করে পিঠা বানালে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন সবারই খুব ভালো লাগবে। অনেক বাচ্চারা দেখা যায় যে কলা খেতে চায় না, আর কলা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা ফল। যারা কলা খেতে চায় না তাদেরকে কিন্তু এই প্রসেসিংয়ে পিঠা বানিয়ে দিলে খুব মজা করে খাবে। কথা বলতে বলতে কিন্তু আমার কলাটা ভালো মতো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েও আমি আবার কাঁটা চামচের সাহায্যে ভালো মতো একটু ঘুরিয়ে ফিরিয়ে মেখে নিচ্ছি। খুব সহজে যেভাবে পারফেক্ট খাবার তৈরি করা যায়, আমি কিন্তু সেইভাবে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করে থাকি। আপনাদের কাছে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এরপর আমি এর ভিতর আরও কিছু উপকরণ অ্যাড করে দিব। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি বা কম ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1/2 কাপ ময়দা ব্যবহার করেছি। 1/2 কাপ ময়দায় কিন্তু পারফেক্ট, বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। যদি আপনারা কলার পরিমাণটা বেশি দেন, সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে করে ভিতরে কোনো লাঞ্চ না থাকে। এখন পিঠার ব্যাটারটা একদম রেডি। আমি এখন এটাকে ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে, তখন আমি হাতের সাহায্যে পিঠাগুলো গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে পিঠাগুলো দেওয়া যাবে না, এতে করে বাইরের সাইডটা পুড়ে যাবে, ভিতরটা খুব ভালো মতো কুক হবে না। তাই অল্প গরম অবস্থাতেই পিঠাগুলো ছেড়ে দিতে হবে। পিঠাগুলো তেলে দেওয়ার কিছু সময় পরেই দেখা যাবে যে পিঠাগুলো তেলের উপর ভেসে উঠেছে। আর এরকম ভেসে উঠলেই বোঝা যাবে যে পারফেক্ট পিঠা হয়েছে। তো একটা সাইডে যখন কালার চলে এসেছে, তখন আমি কাঁটা চামচের সাহায্যে অন্য সাইডটা উল্টিয়ে দিচ্ছি। তো মিডিয়াম হিটেই কিন্তু আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। তো আমি বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে কালারফুল করে ভেজে নিচ্ছি। পিঠাগুলো খেতে কিন্তু সত্যি অনেক মজার ছিল। যেহেতু আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, তারপর ডিম ব্যবহার করেছি, এমনিতে অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। এই তো এখন পিঠার ভিতর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম পারফেক্ট কালার যখন চলে আসবে, তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে প্যান থেকে তুলে নিব। প্যান থেকে সবগুলো পিঠা যখন তুলে নেওয়া হয়ে যাবে, বাকি যে ডোটা আছে সেই ডোটা দিয়ে আমি অবশিষ্ট পিঠাগুলো একই প্রসেসিংয়ে ভেজে নিব। তারপর আমি পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অসম্ভব মজার হয়েছিল। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত স্বাদের হয়েছিল। আমার ছেলে মেয়েরা তো আজকে খুব মজা করে খেয়েছিল এই পিঠাটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।